বার্ধক্যে একা থেকেও আনন্দ ও স্ফূর্তিতে থাকা যায়। প্রথমে নিজেকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, নিজেকে ভালোবাসতে হবে, তারপরে চারপাশের সকলকে ভালোবাসবে। মানুষ যখন নিজেকে ভালোবাসে না, নিজের প্রতি মহত্ববোধ হারিয়ে ফেলে, তখনই সে নিজেকে আঘাত করে ফেলে। যারা একা থাকে তাদের সবথেকে বড় বৈশিষ্ট্য হলো স্বয়ংসম্পূর্ণতা। এর অর্থ হলো আপনি যখন স্বয়ংসম্পূর্ণ হবেন, আপনি কিন্তু আপনার আনন্দ, সুখ, ভালো থাকার জন্য অন্যের উপর নির্ভরশীল হবেন না। ও আমাকে দুঃখ দিল কেন, ও আমাকে কষ্ট দিল কেন, আমাকে মানসিক যন্ত্রণা দিল কেন, এই সব কিছু আনদেখা আনশোনা করে দেবেন। এমন একটা ভাব দেখাবেন, আরে আমার তাতে কি এসে যায়, আমি একা থাকি, আমি একা স্বয়ংসম্পূর্ণতার প্রাচীরে সুরক্ষিত থাকি, কোনো নেগেটিভিটি আমাকে স্পর্শ করতে পারে না। আমরা যখন একা থাকি, এই স্বয়ংসম্পূর্ণতা হলো একটা বড় পাওয়ার বা শক্তি। কিন্তু সকলের সঙ্গে থাকলে অন্যে কিছু আমার এই বৈশিষ্ট্য বা গুণগুলো পছন্দ নাও করতে পারে। যারা একা থাকে মানুষ একটু হলেও করুণার চোখেতে দেখে, বলে আহারে বেচারা, কিন্তু তাদের এইসব চিন্তার বান আমরা যারা একা থাকি তাদের স্পর্শই করতে পারে না। আমরা একা থাকলে স্বাধীন চিন্তাভাবনা থাকে, জীবনের যে কোনো সিদ্ধান্তই নিজেই ভেবেচিন্তে নিতে পারি, কারণ সঠিক সিদ্ধান্তই আমার জীবনকে প্রভাবিত করবে। অন্যরা হয়তো সহমত নাও হতে পারে, কিন্তু ভুল সিদ্ধান্ত নিলে নিজেকেই ভুগতে হবে, আর অন্যরাও সমালোচনা করবে। তাতে কিন্তু স্বয়ংসম্পূর্ণতা আমার কিছু যায় আসে না। স্বয়ংসম্পূর্ণ হয়ে ঠিক বা ভুল সিদ্ধান্তের মধ্যে দিয়ে ঠিকই গন্তব্যস্থলে পৌঁছে যায়। আমরা কিন্তু অন্য সকলের থেকে স্বতন্ত্র, এই স্বাতন্ত্র্যই তার জীবনের প্রধান বন্ধু। একা থাকা আর একাকিত্ব বোধ করার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে। একাকিত্ব বোধ কিন্তু একা থাকলেই আসে না, আবার সবার মধ্যে থাকলেও আসতে পারে একাকিত্ব বোধ। আর এই একাকিত্ব বোধ ঠেলে দেয় মানুষকে অবসাদের দিকে। যারা ফিজিক্যালি একা থাকেন তারা কিন্তু অনেক শান্তি, প্রসন্নতার মধ্যে থাকেন, কিন্তু যদি সবার মাঝে থেকেও একাকিত্ব বোধ করেন, তখন কিন্তু নেগেটিভিটির অতল সাগরে ডুবে যায়। প্রত্যেক মানুষকে কিছুটা সময় হলেও একা থাকা দরকার, নিজেকে অনুভব করার জন্য একা থাকা দরকার। অনিশ্চয়তার মধ্যেও জীবনে উন্নতি করা সম্ভব কিভাবে? সাধারণত সকল মানুষের জীবন গতানুগতিকভাবে চলে। সাংসারিক জীবন তাকে গতানুগতিকের বাইরে যেতে দেয় না, কারণ অনেকগুলো মানুষ তার মুখাপেক্ষী। একা মানুষ গতানুগতিকতার বাইরে বেরিয়ে নিজেও পজিটিভ পথে এগিয়ে যেতে পারে। নিজে ভালো থাকলে তবেই আমার চারপাশের মানুষকে ভালো রাখতে পারবো। আমি যদি মুক্ত হই, তবে আমি নিজের সাফল্যের পথে এগিয়ে যাওয়ার সাথে সাথে অন্যের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারবো। একাকিত্ববোধ সমস্যা হলো একা থাকা কিন্তু সাপে বর। তবে একা থেকে কিন্তু কখনো স্বাধীনতার অপব্যবহার করা উচিত নয়। একা থেকে নিজেকে এক নিয়মের মধ্যে রাখতে হবে, তাতে নিজের মঙ্গল, অপরেরও মঙ্গল। একাকিত্বকে ভয় পেলে চলবে না। জীবনে নানা সমস্যার মতো একাকিত্বকে মেনে নিতে হবে সাদরে বরণ করে। একা থাকা আর একা বাঁচার মধ্যে মাধুর্য উপলব্ধি করতে হবে। একা না একাকিত্বের পার্থক্য বুঝতে হবে একাকিত্বকে সাদরে গ্রহণ করে। একা হয়ে নিজের ভাগ্যকে দোষারোপ না দিয়ে নিজে এক ঘরে না থেকে জীবনটাকে সুশৃঙ্খলভাবে উপভোগ করুন। একা থেকে আর অবসাদ সঙ্গী না করে নিজেকে একাকিত্বের সুন্দর শৃঙ্খল জীবনকে উপভোগ করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্টস করে দেবেন। নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অবশ্যই বেল আইকনটা পুশ করে দেবেন, তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন।